জয় যিশু। আজকে আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা সেই প্রভুর বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য প্রভু আমাদেরকে দিচ্ছে। বাক্য আমাদের জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে বাক্য আমরা জীবনে কার্যকারী করে পালন করে চলব। আমরা প্রভুর কাছে প্রতিনিয়ত এই বাক্য দ্বারাই আমরা সর্বদা নিজেদেরকে যাচাই করব, প্রভুর সেই সমস্ত পথে আমরা চলব। তো চলুন বিশ্বাসী সন্তানরা আমাদের হৃদয় মন আত্মাগুলোকে প্রভুর চরণতলে নত আমরা করি, আর আমরা বাক্য দেখব যে প্রভু আমাদের বাক্য দ্বারা কী আশীর্বাদ করছে আর সত্যটা কী জানাচ্ছে। তো চলুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করছি আর আসছি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি প্রভুগো। তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, তুমি জীবন্ত জাগ্রত প্রভু, তুমি প্রেমের ঈশ্বর প্রভুগো। তুমি আমাদেরকে ভালোবেসে প্রেম করে তোমার চরণতলে আনয়ন করিয়েছ। তোমার দয়া কৃপা করুণাতে আমাদেরকে স্থির রেখেছো, ঠিক রেখেছো এই সুন্দর সময়ে প্রভুগো। তুমি আমাদেরকে তোমার বাক্য নিয়ে আসতে সাহায্য করেছি। যত বিশেষী বর্গ সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি, তুমি তাদের মোবাইলগুলোকে সুস্থ সুন্দর রাখো। তুমি তাদের সেই সমস্ত হৃদয় মন আত্মা গুলোকে তুমি সঠিকভাবে তুমি সেই বাক্যেতে ধ্যান দিতে সাহায্য করো প্রভুগো, যেন কোনো রকমভাবে শয়তান দিয়াবল মন্দতা কোনো ব্যাঘাত বা বিঘ্ন না ঘটায়। তাদের ফোনগুলোকে নিয়ন্ত্রণে রাখো তুমি প্রভু, ইউটিউব চ্যানেলকে তুমি নিয়ন্ত্রণে রাখো প্রভু, প্রথম থেকে শেষ অবধি তুমি সমস্ত কিছু নিয়ন্ত্রণ করো পিতাগো, তুমি চালনা করো প্রভু। আমার হৃদয় মন আত্মাকে রাখি, তুমি আমার মুখ দিয়ে কথা বলো, আমি নয় পিতা, তুমি আমার মুখ দিয়ে কথা বলো, যাতে এই বাক্য আমি নয় তুমি বলবে প্রভু। আর এই সমস্ত বাক্য যত বিশ্বাসী সন্তানরা দেখছে ভিডিও, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সবাই যেন বুঝতে পারে, জানতে পারে এবং হৃদয়ে ধরতে পারে, কার্যকারী করতে পারে। শয়তান দিয়াবল থেকে দূরে রাখো, তুমি সমস্ত সঞ্চালন তুমি নাও হাতে, আর সমস্ত কিছু তুমি চালনা করো, আশীর্বাদ অনুগ্রহ করো। সকল ধন্যবাদ প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের নামেই প্রার্থনা চাইলাম, আমেন। বিশ্বাসী সন্তানরা, আজকে আমরা খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আমাদের টপিক একমাত্র চাবিকাঠি হলো ক্রমাগত ঈশ্বরীয় ব্যায়াম। আমাদের একমাত্র জীবনের চাবিকাঠি হলো সেই ক্রমাগত ঈশ্বরের ব্যায়াম। ঈশ্বরীয় ব্যায়াম কি না, আমাদের সমস্ত তরে ঈশ্বরের সেই সমস্ত আশীর্বাদ অনুগ্রহ তৈরি করতে হবে। আমাদের যে সমস্ত সেই দয়া কৃপা করুণা ঈশ্বর থেকে আসে, সেগুলো আমাদের হৃদয় মনে আত্মায় ধরতে হবে। আচ্ছা, ব্যায়াম কথার অর্থ কি? ব্যায়াম মানে হলো যে আমরা প্রতিনিয়ত যে আমাদের অভ্যাসের মধ্যে রাখি। আমরা যদি যোগ ব্যায়াম করি তাহলে কি করি না, প্রতিনিয়ত প্রত্যেক দিন আমরা কি করি, আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য, ঠিক রাখার জন্য আমরা প্রত্যেক দিন নিয়ম করে আমাদের সেই শরীর চর্চা করে থাকি। তেমন করে আমাদের জীবনের সেই স্বর্গরাজ্যের চাবিকাঠির পথ সকল পেতে হলে, যেতে হলে আমাদের ক্রমাগত কি করতে হবে না, ঈশ্বরীয় সেই ব্যায়ামকে আমাদের করতে হবে। ঈশ্বরীয় ব্যায়াম কি না, আমাদের সেই ঈশ্বরের বাক্যকে, খ্রিস্টের বাক্যকে প্রত্যেক দিন ধ্যান করতে হবে, আমাদের বাক্য পাঠ করতে হবে, প্রার্থনা করতে হবে, এবং আমরা সেই খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকলকে আমাদের হৃদয়ে কার্যকারী পালনও করতে হবে। তো এগুলো আমাদের সর্বদা করে যেতে হবে। আর এগুলো আমাদের জন্য সেই ঈশ্বরীয় ব্যায়াম, যা আমাদের প্রত্যেক দিন নিজেদেরকে, আত্মাগুলোকে ডেভেলপ করে, চেঞ্জ করে, আমাদেরকে শক্তিশালী করে, আবার নতুন করে আমাদের এই জগতের মাঝে শয়তান দিয়াবলের সঙ্গে লড়তে, চলতে, এগোতে সাহায্য করে। তাই আমাদের সমস্ত স্তরে সঠিক সঙ্গী তৈরি করার জন্য আপনাকে আমাকে কি দাঁড়াতে বা পড়ে যাওয়ার আগে আপনাকে আমাকে তুলে ধরতে সাহায্য করবে এমন একজনকে দরকার। আমাদের জীবনের পথে চলার জন্য এমন একজনকে দরকার, যে আমরা দাঁড়িয়ে আছি, মানে আমরা জীবনের পথে চলছি, আর কোনো রকমভাবে আমরা পড়ে যাচ্ছি বা কোনো রকমভাবে আমরা হোঁচট খাচ্ছি, তখনই সে আমাদের তুলে ধরবে বা আমাদের সেই হাত সকল টেনে ধরে তিনি আমাদের জীবনের পথে চালনা করবে। আমাদের কোনো মতে অন্ধকারে কারাকূপে ফেলবে না, বা কারাকূপে আমরা কোনো মতে পড়ব না, এমন একজনকে আমাদের জীবনে দরকার। আর তাই ক্রমাগত আমাদের ঈশ্বরীয় ব্যায়ামের পথে এগোতে হবে। ঈশ্বরীয় ব্যায়ামের পথ কি, আমরা সেটা দেখব। কি বলছে বাক্য? হিতোপদেশ 3 অধ্যায়ের 5 থেকে 7 পদ কি বলছে? তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও।
তাহলে বিশ্বাসী সন্তানরা কত সুন্দর কথা এইখানে আমাদের বলছে যে আমাদের নিজেদের বিবেচনা, আমাদের নিজেদের চিত্তে, আমাদের নিজেদের প্রয়োজনে আমরা নিজেদের কোনো কিছুতে নির্ভর করব না। যদি আমরা খ্রিস্টকে ভালোবাসি, সদাপ্রভুকে বিশ্বাস করি, প্রেম করি, তাহলে আমাদের সমস্ত চিত্ত, মন, হৃদয়, আত্মা দিয়ে আমরা তার উপর নির্ভর করব। আর নতুন নিয়মে সেই প্রভু আমাদেরকে এটাই বলে নতুন নিয়মে যে তোমরা তোমার সেই সমস্ত মন, হৃদয়, আত্মা, চিত্ত, প্রজ্ঞা দিয়ে তোমার সদাপ্রভু ঈশ্বরকে প্রেম করবে, আর দ্বিতীয়টি প্রতিবেশীকে আপনার মতো প্রেম করবে। কিন্তু আমরা সেই সদাপ্রভুকে যদি বিশ্বাস করি, প্রেম করি, ভালোবাসি, তার উপর যদি আমরা নির্ভর করি, তাহলে আমাদের বিবেচনাকে কাজে লাগাবো না, আমাদের চিন্তা ভাবনাকে কাজে লাগাবো না, আমাদের বিচার বুদ্ধিকে কাজে লাগাবো না, কিন্তু ঈশ্বরের যে সমস্ত আজ্ঞা, শিক্ষা, আমরা সেগুলোকে আমরা আমাদের জীবনে ব্যবহার করব, কার্যকারী করব। আর তিনি আমাদের সেই ঈশ্বরীয় ব্যায়ামের মধ্যে দিয়ে মানে আমাদের সমস্ত শক্তিতে বলবান করবে। এটা ঈশ্বরের সেই চাবিকাঠি যা আমাদের জীবনে কার্যকারী করবে। আমাদের জীবনের কোনো কিছু আমাদের নিজেদের বুদ্ধিতে আমরা কোনো কিছু করব না। তাই এখানে 6 বলছে কি, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো। আমরা যদি জীবনের পথে চলছি আর তাকে আমরা সমস্ত পথে স্বীকার করব যে হ্যাঁ, আমার জীবনে যা কিছু হচ্ছে সদাপ্রভু সেই আমার জীবনে করাচ্ছে, ভালোর জন্যই করাচ্ছে, আমার অবশ্যই ভালো হবে। আমার জীবনে যা কিছু ঘটছে তিনি আমার সমস্ত পথকে সরল করবেন এবং সুন্দর করবেন, কারণ তিনি আমার সমস্ত পথের সাথে আছে। তিনি আমার সমস্ত পথ নিরীক্ষণ করছে, যেটা আমার জন্য ভালো আমার সদাপ্রভু ঈশ্বর পিতা তিনি করবেন। আমি তার আজ্ঞা শিক্ষা সকল শুধু পালন করে চলব। আর এটাই আমাদের জন্য সেই ঈশ্বরীয় ব্যায়াম যা আমরা প্রতিদিন প্রতিনিয়ত আমরা করে থাকি। আমরা এই অভ্যাসগুলো করি যে আমাদের জীবনে বাধা বিপত্তির সমস্যা আমরা সমস্ত কিছু আমরা সেই ঈশ্বরের উপরে ছেড়ে দিই, আমরা তার উপরে বিশ্বাস করি, প্রেম করি, আর আমাদের তিনি সমস্ত পথ সরল করবেন। এখানে বলছে সাথে কি যে আপনার দৃষ্টিতে জ্ঞানবান হইও না, সদাপ্রভুকে ভয় করো, মন্দ হইতে দূরে যাও। তাহলে আমাদের নিজেদের দৃষ্টিতে কোনো রকম জ্ঞানবান হওয়া উচিত না। আমার অনেক জ্ঞান থাকতে পারে, আমার অনেক ডিগ্রি থাকতে পারে, আমার অনেক বিচার বুদ্ধি বিবেচনা থাকতে পারে, কিন্তু তুমি সদাপ্রভুকে ভয় করো আর মন্দ বিষয় থেকে দূরে যাও। তাহলে সদাপ্রভু ঈশ্বর পিতা তোমার জন্য যে সমস্ত পথ সরল করেছেন, অনন্ত জীবনে নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত সেই মার্গ দেখিয়েছেন, সেগুলো তোমার জন্য কার্যকারী হবে, আমার জন্য কার্যকারী হবে, সকল খ্রিস্ট বিশ্বাসীর জন্য কার্যকারী হবে। কিন্তু যদি আমরা নিজেদের দৃষ্টিতে জ্ঞানবান হই, নিজেরা যদি বিচার বুদ্ধি খাটিয়ে জীবনে চলার মাঝে অনেক কলা কৌশলী অবলম্বন করি, তাহলে আমাদের জন্য কিন্তু সেই গুরুত্বপূর্ণ ভালো কিছু হবে না যেটা ঈশ্বর প্রভু দিতে চাইছেন। সদাপ্রভুকে ভয় করা মানে এই নয় যে সদাপ্রভু আমাকে মারবে, বকবে, অনন্ত নরকে ফেলে দেবে। সদাপ্রভুকে ভয় করা মানে এটাই যে আমরা কোনো রকম মন্দ কার্য করব না যেটা আমার ঈশ্বরের দৃষ্টিতে সেই খারাপ হয়, আমার ঈশ্বরের নাম, আমার প্রভুর নাম মন্দ হয়। আমি যে এমন খারাপ কিছু করব না যে আমার প্রভুকে যেন বাজে কোনো কথা না কেউ বলে। আমরা সর্বদা সেই প্রভুর আজ্ঞা শিক্ষা সকল পালন করে চলবো, সঠিক জীবনের পথে এগিয়ে চলবো। এটাই হলো আমাদের প্রভুর ভয় করার। সদাপ্রভুকে আমরা ভয় করে আমরা মন্দ থেকে দূরে থেকে জীবনযাপন করব। কোনো মতে শয়তান দিয়াবল আমাদের উপরে কার্য করতে পারবে না। আর সেই কথা অনুযায়ী গীত সংহিতা 32 অধ্যায়ের 8 পদে কি বলছে, আমি তোমাকে বুদ্ধি দিব ও তোমার গন্তব্য পথ দেখাইব, তোমার উপরে দৃষ্টি রাখিয়া তোমাকে পরামর্শ দিব। তাহলে বিশ্বাসী সন্তানরা ঈশ্বর প্রভু আমাদের জন্য কত আশীর্বাদ অনুগ্রহ করছে। আমরা যদি তার উপরে বিশ্বাস করি তাহলে তিনি আমাদের কি দিবেন না বুদ্ধি দেবে, তিনি আমাদের গন্তব্য পথ সকল দেখাবে, তিনি আমাদের উপরে সর্বদা দৃষ্টি রেখেছে, তিনি আমাদের হৃদয় অন্তরাত্মায় পরামর্শ দেবে। কিভাবে না পবিত্র আত্মার দানে। আমাদের মধ্যে যে পবিত্র আত্মারূপ দান দেয়া আছে, সেই পবিত্র আত্মারূপ দান আমাদের নির্ণয় নিতে সাহায্য করে কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য মন্দ, কোনটা আমার জন্য সঠিক, কোনটা আমার জন্য বেঠিক, কোনটা আমার জীবনে গ্রহণযোগ্য, কোনটা আমার জীবনে গ্রহণযোগ্য নয়। সেগুলো সমস্ত কিছু পবিত্র আত্মা দ্বারা আমাদের নির্ণয় নিতে সাহায্য করে, আমাদের জীবনের পথে চলতে তিনি সাহায্য করে। আর কারণ সদাপ্রভু আমাদের উপরে দৃষ্টি রেখেছে, তিনি আমাদের
সমস্ত গন্তব্য পথকে সরল করবেন এবং আমাদেরকে সেই গন্তব্য পথে নিয়ে যাবেন যেটা আমাদের জন্য ভালো। আমাদের সমস্ত বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা তিনি খুলে দেবেন। আমরা শুধু তার আজ্ঞার শিক্ষা সকলকে সঠিক রূপে পালন করে চলব। আর সেই কথা অনুযায়ী যিশাইয় 41:10 তাই তিনি আমাদেরকে বলেন যে ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরামর্শ দিব, আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। তাহলে কত সুন্দর কথা প্রভু আমাদেরকে বলছে যে আমরা কোনো মতে যেন ভয় না করি, ব্যাকুল না হই, নিরাশ না হই, আমরা কোনো মতে যেন দুর্বল না হয়ে পড়ি। তিনি আমাদের সমস্ত পথের সাথে আছে, রক্ষা করছে। তিনি আমাদের সমস্ত কিছু দয়া, কৃপা, করুণা দ্বারা ধরে রেখেছে, আমাদের সাহায্যও করছে, পরামর্শ দিচ্ছে। তিনি ধর্মশীলতার হাত দ্বারা আমাদেরকে ধরে রেখেছে। তাই আমরা জীবনের পথে এমনি করে চলি আর ঈশ্বরের সেই সমস্ত ব্যায়ামগুলোকে আমাদের জীবনে কার্যকারী করি। প্রত্যেক দিন আমরা অভ্যাস করি। ঈশ্বর প্রভু সর্বদা আমাদের আশীর্বাদ অনুগ্রহ করছে। আর বিশ্বাসী সন্তানরা, আমাদের প্রত্যেক দিন বাক্য অধ্যয়নের জায়গা এবং আমাদের প্রায় সেই প্রার্থনা ও উপবাসের মধ্যে ব্যস্ত থাকতে হবে। কারণ আমরা যদি এগুলো করি তাহলে আমাদের কিন্তু একটা সেই যোগ ব্যায়ামের কার্য করছে। যোগ ব্যায়াম কি আমি বলেছিলাম যে যোগ ব্যায়াম হলো আমাদের একটা প্রতিদিনের রুটিন বা আমাদের প্রতিদিনের অভ্যাস যা আমাদের শরীরকে সুস্থ রাখে। তেমন করে আমরা যদি সেই বাইবেল বাক্য পাঠ বা আমাদের সেই প্রার্থনা, আমাদের উপবাস যদি আমরা সঠিক রূপে করতে পারি তাহলে আমাদের আত্মাগুলোকে সুস্থ সুন্দর রাখার জন্য, আমাদের আত্মাগুলোকে পবিত্রতায় ধরে রাখার জন্য কিন্তু এটা আমাদের জন্য খুবই কার্যকারী, খুবই সুন্দর একটা পদ অবলম্বন আমরা বলতে পারি। যেটা আমরা যোগ ব্যায়ামের মধ্যে আমাদের শরীরকে ভালো রাখার জন্য করি, তেমন আমাদের আত্মাগুলোকে ভালো রাখার জন্য আমরা বাক্য পাঠ করি, আমরা প্রার্থনা করি, আমরা উপবাসের মধ্যে দিয়ে আমাদের সেই আত্মাকে আমাদের পবিত্র আত্মার সঙ্গে কানেক্ট করতে বা আমাদের এই মন হৃদয় আত্মাগুলোকে সুস্থির করতে, শান্ত করতে, পবিত্রতায় জীবনযাপন করতে কিন্তু এগুলো আমাদের করতেই হবে। আর সেই কথা অনুযায়ী যিহোশুয় 1:8-9 পদে বলছে, কি বলছে? তোমার মুখ হইতে এই ব্যবস্থা পুস্তক বিচলিত না হোক, তার মধ্যে যাহা যাহা লিখিত আছে যত্নপূর্বক সেই সকলের অনুযায়ী কর্ম করণার্থে তুমি দিবারাত্র তাহা ধ্যান করো, কেননা তাহা করিলে তোমার শুভগতি হইবে ও তুমি বুদ্ধিপূর্বক চলিবে। আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যে কোনো স্থানে যাও সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। তাহলে বিশ্বাসী সন্তানরা, এই বাক্য আমাদের কত সুন্দর শিক্ষা দিচ্ছে। ঈশ্বরের সেই ব্যবস্থা পুস্তকে, ঈশ্বরের সেই সমস্ত বাক্যে যা কিছু লিখিত আছে, আমরা যদি সেগুলো যত্নপূর্বক সুন্দরভাবে ঈশ্বরের সেই অনুগ্রহ আশীর্বাদে আমরা কার্য করি, আমরা সেগুলো যদি সঠিক রূপে পালন করি, দিবারাত্র ধ্যান করি, তাহলে আমাদের জীবনে কি হবে না, শুভ গতি হবে। আমাদের বুদ্ধিপূর্বক চলার জন্য ঈশ্বরপ্রভু কত সুন্দর সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল দিচ্ছে। আমাদের সমস্ত জ্ঞান, হৃদয়, আত্মার চিত্ত, প্রজ্ঞা তিনি খুলে দিচ্ছে। তিনি আমাদের বলবান করছে, সাহস করছে। তিনি কোনো মতে ভয় ও নিরাশ হতে বারণ করছে। তাহলে আমরা যারা খ্রিস্টকে বিশ্বাস করি, ঈশ্বরকে বিশ্বাস করি, তাহলে কেন আমরা এত দুর্বল হয়ে পড়ি? কেন আমরা এত নিরাশ হয়ে পড়ি? কেন আমরা জীবনের পথে চলার জন্য এত হোঁচট খাই, শয়তান দিয়াবলের কবলিত হই? কারণ আমরা সেই ঈশ্বরের প্রতি সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি না। আমরা প্রত্যেক দিন ঈশ্বরের সেই যোগ ব্যায়ামে যুক্ত হতে পারি না। আমরা অভ্যাসগুলোকে সঠিক রূপে করতে পারি না। আমাদের সেগুলোকে বাড়াতে হবে, করতে হবে। আমাদের সেগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেক দিন চেষ্টা করতে হবে। সেগুলোকে বাড়ানোর জন্য আমাদের শপথ নিতে হবে, আমাদের এগিয়ে চলতে হবে। আমাদের ঈশ্বরের সেই শাসন সকল আমাদের জীবনে পালন করতে হবে। ঈশ্বরের সেই বাক্য সকল আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। তারপরে গিয়ে আমরা ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ পাবো। আর সেই কথা অনুযায়ী গীত সংহিতা 119 অধ্যায়ের 105-106 বলছে, তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলোক।
আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন সকল পালন করিব। তাহলে এখানে দাউদ কত সুন্দর বলছে গীতসংহিতা 119 অধ্যায়ের 105, 106 পদে যে তিনি সেই একমাত্র প্রভু ঈশ্বর পিতা, তার বাক্য সকল আমাদের চরণের প্রদীপ, আমাদের সেই পথের আলো, যা আমাদের জীবনের পথ সকল সুন্দর করে, আমাদের সেই জীবনে যত অন্ধকারগুলোকে তিনি আলোতে পরিণত করে। তার সমস্ত সেই বাক্য সকল আমি পালন করব, তার সমস্ত বাক্যগুলোকে আমি পালন করব। আমি শপথ করছি, আমি স্থির করছি মনে যে তার ধর্মময় শাসনগুলোকে আমি সম্পূর্ণরূপে পালন করব। তাহলে দাউদ যদি এমনি করে সংকল্প করতে পারে, শপথ নিতে পারে, আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা আমরা ঈশ্বরের কাছ থেকে কত অনুগ্রহ আশীর্বাদ পাচ্ছি, দয়া কৃপা করুণা পাচ্ছি, তাহলে কেন আমরা সেই সমস্ত ঈশ্বরের কাছে শপথ করি না? আমরা কেনই বা সেই প্রভু প্রত্যেক দিন যে আমাদের নতুন নতুন প্রভাতে নতুন নতুন অনুগ্রহ দান করছে, কেন তাহলে আমরা সেই প্রত্যেক দিন প্রভুর কাছে সেই সংকল্প করি না যে প্রভু আমি তোমার এই সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে পালন করব। যত জীবনে বাধা বিপত্তির সমস্যা, যত জীবনের শয়তান দিয়া বলে কার্য আসুক না কেন, সমস্ত কিছু আমি যিশুর নামেতে দূর করব, আর তোমার বাক্য আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে আমি পালন করে চলব। কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা আমার ধারে কাছে আসতে পারবে না। আমি তোমার শাসন সকল গ্রহণ করছি যিশু নামেতে। তাহলে এমনি করে যদি আমরা বলতে পারি, এগোতে পারি, কার্য করতে পারি, চলতে পারি, আমাদের জীবনে সেই ঈশ্বরের যোগ ব্যায়ামের কাজ করবে, যা আমাদের আজকের টপিক। তাই আমরা সমস্ত কিছু বাক্যকে হৃদয়ে ধরি, পালন করি। তাহলে আমাদের জীবনের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের জীবনের জন্য যে সমস্ত গুরুত্বপূর্ণ সেই বাক্য আজ্ঞা শিক্ষা সকল এবং ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদ সকল আমরা পাই, সেগুলো আমাদের প্রত্যেক দিন ফলো করতে হবে, প্রত্যেক দিন আমাদের জীবনে কার্যকারী করতে হবে। আর এই অভ্যাসের মধ্যে দিয়ে আমাদের জীবনে আত্মিকতার শক্তি, আত্মিকতার আশীর্বাদ, আত্মিকতার সমস্ত কিছু আসবে, যেগুলো আমরা প্রত্যেক দিন যেমন যোগ ব্যায়াম করলে, প্রত্যেক দিন যেমন আমাদের সেই শরীরকে ফিট রাখার জন্য, ঠিক রাখার জন্য আমরা করে থাকি, তেমন করে যদি আমরা প্রত্যেক দিন এই সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, প্রার্থনা করি, উপবাসের মধ্যে দিয়ে যাই, তাহলে ঈশ্বর প্রভু আমাদের আশীর্বাদ করবে। আর সেই কথা অনুযায়ী হিতোপদেশ 2 অধ্যায় 6 পদে বলছে কি, কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন, তাহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়। দেখুন কত সুন্দর কথা এই বাক্য দ্বারা বলছে। সদাপ্রভুর মুখ থেকে, সদাপ্রভুর কাছ থেকে আমাদের এই সমস্ত আশীর্বাদ আসে। সদাপ্রভুই আমাদের প্রজ্ঞা দান করে, আমাদের জ্ঞান বুদ্ধি চিত্ত প্রজ্ঞাকে তিনি একমাত্র দান করে। তিনি আমাদের জ্ঞানকে আমাদের মুখে দিতে সাহায্য করে, তার মুখ থেকে আমাদের সেই সমস্ত জ্ঞান আসে। তিনি যা মুখে বলেন তার সেই বাক্য দ্বারা আমাদের জ্ঞান বুদ্ধি খোলে। তিনি আমাদের এই বাক্য দ্বারাই সমস্ত কিছু জানাচ্ছে যে তিনি একমাত্র বুদ্ধির দ্বার, তিনি একমাত্র জ্ঞানের উৎস, তিনি একমাত্র প্রজ্ঞার ঈশ্বর, তিনি আমাদের সমস্ত কিছুই দিতে পারে। তাহলে আমরা যারা প্রত্যেক দিন ঈশ্বরের সেই বাক্যকে ধ্যান করছি, পাঠ করছি, আমরা এই সমস্ত বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছি, ঈশ্বর প্রভুর কাছে প্রার্থনা করছি, তাহলে তিনি আমাদের কি দান করছে? প্রজ্ঞা দান করছে, তিনি আমাদের জ্ঞান দান করছে, তিনি আমাদের বুদ্ধি দান করছে। জগতের মানুষ আমাদের মূর্খ বলতে পারে, জগতের মানুষ আমাদের খারাপ ভাবতে পারে, জগতের মানুষ আমাদের আজকের সেই জগতের মধ্যে দিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা রাখে, কিন্তু আমরা জানি আমাদের প্রভু আমাদের জন্য কি দান করেছে। আমাদের স্বর্গরাজ্যে যাওয়ার জন্য যা কিছু প্রয়োজন দরকার তিনি প্রত্যেক দিন প্রতিনিয়ত দিচ্ছে। আমাদের পাপ থেকে দূরে থাকতে, নিষ্কলঙ্ক হয়ে জীবনের মাঝে চলতে ঈশ্বর প্রভু আশীর্বাদ করছে। কিন্তু জগতের মানুষের কাছে সেগুলো মূর্খতা হতে পারে, জগতের মানুষের কাছে সেগুলো নির্বুদ্ধি হতে পারে, জগতের মানুষের কাছে সেগুলো মন্দ বিষয় হতে পারে, কিন্তু আমরা জানি আমাদের প্রভু কি আশীর্বাদ অনুগ্রহ করছে। আর সেই কথা অনুযায়ী আমরা খ্রিস্টের বাক্যকে যদি হৃদয়ে ধারণ করি, এই বাক্য সকল আমাদের জীবনে কার্যকারী। ইব্রিয় 4 অধ্যায়ের 12 পদ,
কি বলছে, কেননা ঈশ্বরের বাক্য জীবন্ত ও কার্য সাধক এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ এবং প্রাণ ও আত্মা, গ্রন্থি ও মজ্জা এই সকলের বিভেদ পর্যন্ত মর্মভেদী এবং হৃদয়ের চিন্তা ও বিবেচনার সূক্ষ্ম বিচারক। তাহলে ঈশ্বরের বাক্য কতটা গভীর পর্যন্ত গিয়ে কার্য করতে পারে যদি বিশ্বাসী সন্তানরা, আপনারা, আমরা সবাই যদি খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করি, হৃদয়ে ধারণ করি, আর প্রত্যেক দিন অভ্যাসের মধ্যে দিয়ে যদি আমরা এই প্রার্থনা বাক্য পাঠ করি বা এগিয়ে চলি, তাহলে আমাদের ঈশ্বর প্রভু কত কার্য করছে। ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্য সাধক। জীবন্ত মানে আমরা বুঝতে পারছি যে বাক্য আমরা আমাদের জীবনে কার্যকারী করি, ধারণ করি, তা আমাদের অনন্ত জীবন দিতে পারে, আমাদের জীবনে কার্যকারিতা আনতে পারে যদি সেই বাক্যকে আমরা বিশ্বাস করি, সঠিক রূপে পালন করি। সেই বাক্য দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, যেমন দুদিকে ধারওয়ালা তরোয়াল, বা আমরা সেই খড়গ বলে থাকি, যে তীক্ষ্ণ তলোয়ার বলে থাকি, সেগুলোর থেকেও তীক্ষ্ণ, যে তিনি আমাদের সমস্ত প্রাণ, আত্মা, গ্রন্থি, মজ্জা সমস্ত কিছু প্রভেদ করে, আমাদের হৃদয়ের চিন্তাকেও প্রভেদ করে আমাদের মনের ভিতরে প্রবেশ করতে পারে, আমাদের মর্মভেদী হৃদয়ের অন্তরে, আত্মার ভিতরে প্রবেশ করে। তাহলে ঈশ্বরের সেই বাক্য যা আমাদের জীবনে কার্যকারী হয়। আর তাহলে সেই বাক্য কিভাবে কার্যকারী হবে, কিভাবে আমাদের জীবনে প্রবেশ করবে, যদি না আমরা প্রত্যেক দিনের অধ্যয়নের মধ্যে রাখি, প্রত্যেক দিন আমরা এই বাক্য যদি না ধ্যান করি, যদি না যোগব্যায়ামের মতো আমরা প্রত্যেক দিন এগুলো যদি না রিপিটেশন করি, প্রত্যেক দিন যদি না আমরা এগুলো অভ্যাসের মধ্যে রাখি, আমরা যদি না এগুলো আবার নিজেদের মধ্যে সেই বাক্যগুলোকে যদি না আমরা কার্যকারী করি, তাহলে কিভাবে হবে। তাই এই বাক্য আমাদের জন্য গ্রহণযোগ্য, কার্যকারী, যা ঈশ্বর প্রভু আমাদেরকে শেখায় এবং বলে, এগুলো আমাদের সর্বদা করতে হবে। আর আমরা যারা খ্রিস্টতে বিশ্বাসী সন্তানরা, আমরা কি করি না, সুসমাচার প্রচারের জন্য বাইরে যাই। এটি আপনাদের, আমাদের খ্রিস্টে আপনি কে কি সে সম্পর্কে সামাজিক ধারণা রাখতে সাহায্য করে। আপনি, আমি খ্রিস্টেতে কেমন, আমরা সেই বিষয়ে মানুষের কাছে একটা সামাজিক ধারণা রাখার জন্য আমরা সুসমাচার প্রচারের জন্য বাইরে যাই, বা আমরা ঈশ্বরের সেই সন্তান রূপে জগতের মাঝে আমরা যেয়ে থাকি বা বলে থাকি যে হ্যাঁ, আমরা খ্রিস্টের কথা সকল বলি। আমরা কেমনভাবে সুসমাচার প্রচার করছি, সেটা কিন্তু মানুষের কাছে একটা সামাজিক ধারণা রাখতে সাহায্য করে। আর সেই কথা অনুযায়ী রোমিও 1:1-2 বলছে কি, পৌল যীশু খ্রিস্টের দাস, আহুত, প্রেরিত, ঈশ্বরের সুসমাচারের জন্য পৃথককৃত। সুসমাচার ঈশ্বর পবিত্র শাস্ত্রে আপন ভাববাদীগণের দ্বারা পূর্বে প্রতিজ্ঞা করিয়াছিলেন। সেই যে সুসমাচার যা সেই সাধু পৌল যা প্রচার করেছিল জগতের মাঝে, যে যিশুই হলো সেই খ্রিস্ট, তার মধ্যে দিয়ে পরিত্রাণ, তিনি একমাত্র পারেন অনন্ত জীবনে নিয়ে যেতে। তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পায়। তাই আমরা যারা খ্রিস্টের সেই বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করি এবং সুসমাচার প্রচারও করি, তাহলে জগতের মাঝে আমরা একটা সামাজিক দৃষ্টান্ত স্বরূপ রাখছি কি, যে আমরাও খ্রিস্টের সন্তান, আমরাও খ্রিস্টের আজ্ঞার শিক্ষা সকলকে পালন করে চলি, জগতের মাঝে বলি। আর এগুলো জগতের মানুষ আমাদের সামাজিকভাবে অন্য কিছু ভাবতে পারে, কিন্তু আমরা তো জানি যে আমরা সত্যকে জানাচ্ছি, জগতের মাঝে সত্যকে প্রেরণ করছি, শিক্ষা দিচ্ছি। যদি তারা গ্রহণ করে তাহলে তারা অনন্ত জীবনের অধিকারী হবে, আর যদি না গ্রহণ করে বাকিটা ঈশ্বর প্রভু তাদের বিচার করবেন। আর সেই কথা অনুযায়ী আমরা ইফিসীয় 6:13-19 পড়লে পাই, কি বলছে, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলই সম্পূর্ণ করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। অতএব সত্যের কটিবন্ধনে বন্ধকটি হইয়া ধার্মিকতার বুকপাটা পরিয়া এবং শান্তির সুসমাচারের সুসজ্জতার পাদুকা চরণে দিয়া দাঁড়াইয়া থাকো। এই সকল ছাড়া বিশ্বাসের ঢালও গ্রহণ করো, যাহা দ্বারা তোমরা সেই পাপ আত্মার সমস্ত অগ্নিবাণ নির্বাপিত
করিতে পারিবে এবং পরিত্রাণের শিরস্থান ও আত্মার খড়গ অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো। সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অবিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো। সমস্ত পবিত্র লোকের জন্য এবং আমার পক্ষে বিনতি করো যেন মুখ খুলিবার উপযুক্ত বক্তৃতা আমাকে দেওয়া যায়, যাহাতে আমি সাহসপূর্বক সেই সুসমাচারের নিগূঢ় তত্ত্ব জ্ঞান করিতে পারি। তাহলে বিশ্বাসী সন্তানরা এই বাক্য আমাদের কত সুন্দর শিক্ষা দিচ্ছে যে আমরা সেই সমস্ত কুদিনের জন্য যে আমাদের জীবনে নেমে আসছে বা হচ্ছে, সেই সমস্ত শয়তান দিয়াবলের দিনগুলোকে প্রতিরোধ করার জন্য আমরা ঈশ্বরের সেই যুদ্ধ সাজ পরে নিই। আমরা কোটি বন্ধন এমনভাবে বাঁধি যাতে শয়তান দিয়াবল আমাদের কোনো রকম সেই বাধা বিপত্তি না করাতে পারে। আমরা সত্যের কোটি বন্ধনে কোমরকে বাঁধি, ধার্মিকতার বুক পাটা পরি, শান্তির সেই সুসমাচার আমরা সেই প্রচার করি পাদুকা পায়ে দিয়ে, মানে জুতো পরে, যেটা আমরা শান্তির পাদুকা বলি। সুসমাচার দ্বারা আমরা সেই বিশ্বাসের ঢালকে গ্রহণ করি যাতে শয়তান দিয়াবল আমাদের কোনো রকমভাবে চূর্ণ বিচূর্ণ না করতে পারে, পাপ আত্মা কোনো মতে যেন আমাদের উপরে প্রভাবশালী না হতে পারে, আমরা সেগুলো করি। আর সেই পরিত্রাণের শিরস্থান আমরা মাথায় দিই যাতে ঈশ্বর প্রভু আমাদের সেই মুকুট পরাতে পারে, আমরা ঈশ্বরের নামকে গৌরবান্বিত মহিমান্বিত করতে পারি। আর সেই পবিত্র আত্মার খড়গ আমরা হাতে নিই যাতে আমরা জীবনের মাঝে চলিয়া শয়তান দিয়াবলকে আমরা শেষ করি, মানে ঈশ্বরের সেই বাক্যকে আমরা হাতে নিই। দ্বিধার খড়গ যে আমরা আগে পড়ে গেছি, সেই দ্বিধার খড়গ বাক্যকে আমরা হাতে নিই। আর আমরা সর্ববিষয়ে প্রার্থনা করি, সর্বসময় ঈশ্বরের আত্মাতে প্রার্থনা করি, আমরা সর্বদা ঈশ্বরের আজ্ঞা শিক্ষা সকল পালন করি। এমনি করে শয়তান দিয়াবল আমাদের থেকে দূরে পালাবে, আমরা পবিত্র আত্মাতে পরিপূর্ণ হয়ে জীবনে এগিয়ে চলব। ঈশ্বর প্রভু আমাদেরকে সর্বদা আশীর্বাদ করছে এবং করবে। আর সেই কথা অনুযায়ী 2 করন্থীয় 8 অধ্যায়ের 18 থেকে 19 পদে কি বলছে? আর আমরা তাহার সঙ্গে সেই ভ্রাতাকে পাঠাইলাম সুসমাচার সম্বন্ধীয়, যাহার প্রশংসার সমুদয় মণ্ডলীতে ব্যাপিয়াছে। কেবল তাহা নয়, কিন্তু তিনি সেই অনুগ্রহ কার্য সম্বন্ধে আমাদের সহচর হইবার জন্য মণ্ডলীগণ কর্তৃক নির্বাচিত হইয়াছেন, যে কার্য প্রভুর গৌরব ও আমাদের আগ্রহ প্রকাশার্থে আমাদের পরিচর্যার সমপাদিত হইতেছে। তো বিশ্বাসী সন্তান এইরকমভাবে আমরা যেন করি যে আমরা খ্রিস্টের সুসমাচারের জন্য মণ্ডলীর সেই সুসমাচার প্রচার সকল জগতের মাঝে করি, যা মণ্ডলী থেকে আমাদেরকে নির্বাচন করা হয়েছে বা আমাদের সেই উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে, যে হ্যাঁ মণ্ডলী থেকে আমাদেরকে নির্বাচন করা হয়েছে যে তোমরা যাও, বিশ্বাসী সন্তানরা গিয়ে তোমরা সুসমাচার প্রচার করো, ঈশ্বরের গৌরব প্রশংসা জগতের মাঝে ছড়িয়ে দাও, পরিচর্যা কাজগুলোকে তোমরা সম্পূর্ণরূপে জগতের মাঝে জানাও। বলো আমাদের সহচর হিসাবে আমাদের ঈশ্বর প্রভু সেই সমস্ত কাজে নিযুক্ত করেছে, আমরা যেন সবাই করি। আর সমস্ত মণ্ডলী যেন ব্যাপিয়া যায়, মানে সমস্ত মণ্ডলী যাতে সেই বাড়তে থাকে, আমাদের সেই চেষ্টাও করতে হবে। বিশ্বাসী সন্তানরা যেন সমস্ত ঈশ্বরের অনুগ্রহ আশীর্বাদে কার্য সকল করে, আমাদের সেই দিকে ধ্যানও রাখতে হবে। আমরা সমস্ত কিছু ঈশ্বরের সেই অনুগ্রহ আশীর্বাদ বাক্য সকল জগতের মাঝে প্রেরণ করি এবং বলি। আর আমি এবং আপনারা বিশ্বাসী সন্তানরা সবাই আমরা একসাথে প্রভুর কাছে প্রার্থনা করি, নিজেরা বলি যে হ্যাঁ আমাদের জীবনে যে সমস্ত এই বাধা বিপত্তির সমস্যা, আমাদের জীবনে যে সমস্ত শয়তান দিয়াবলের কার্য আসছে, সেগুলো থেকে বাঁচার একমাত্র চাবিকাঠি হলো আমাদের প্রত্যেক দিন ক্রমাগত ঈশ্বরীয় সেই ব্যায়ামের মধ্যে দিয়ে যেতে হবে। সেগুলো করলে কি হবে না, শয়তান দিয়াবল আমাদের থেকে দূরে পালাবে। যেমন আমাদের সেই ক্রমাগত ব্যায়ামের মধ্যে দিয়ে আমাদের শরীরে রোগ ব্যাধি সমস্ত সমস্যা চলে যায়, তেমন আমরা ক্রমাগত যখন ঈশ্বরের এই বাক্যগুলোকে আমাদের হৃদয়ে ধারণ করব, প্রার্থনা করব, আমরা যখন বাক্য আজ্ঞার শিক্ষা সকলগুলোকে আমরা সঠিক রূপে পালন করব, তখন আমাদের আত্মাগুলো আরও শক্তিশালী হবে, আত্মিকতায় বৃদ্ধি পাবো, ঈশ্বরের প্রতি বিশ্বাস প্রেমে আমরা ধৈর্যে অটুট হব। আর তখন শয়তান দিয়াবল সমস্ত কার্য করা বন্ধ করে দিয়ে আমাদের থেকে দূরে পালাবে। তখন আমরা আত্মিকতায় সেই ঈশ্বরের সঙ্গে, ঈশ্বরের সেই আশীর্বাদে আমরা চলতে পারবো।
আর তখন আমরা জীবনের সমস্ত কিছু পাবো যা ঈশ্বর প্রভু আমাদেরকে দিতে চাইছেন। তাই আমরা বিশ্বাসী সন্তানরা আমাদের এই জীবনের একমাত্র চাবিকাঠি, একমাত্র সেই ঈশ্বরের বাক্যকে আমরা ক্রমাগত যদি আমাদের জীবনে ব্যায়ামস্বরূপ রূপে কার্যকারী করি, তাহলে ঈশ্বর প্রভু আমাদের এই বাক্য দ্বারা অনেক অনেক আশীর্বাদ করছে। ঈশ্বর প্রভু আমাদের দয়া কৃপা করুণা দ্বারা ধরে রাখছে। বিশ্বাসী সন্তানরা, আশা করি আমরা বাক্য বুঝতে পেরেছি, কারণ এই বাক্য না বোঝার কোনো কিছু নেই। এই বাক্য আমাদের জন্য খুবই সহজ, যে ঈশ্বর প্রভু যেমন আমাদের জগতের মাঝে চলার জন্য আমরা ব্যায়াম করে থাকি, শরীর চর্চা করে থাকি, তেমন আমরা যদি নিজেদেরকে আত্মিকতায় বৃদ্ধি করার জন্য, অনন্ত জীবনের পথে চলার জন্য যদি আমরা প্রতিনিয়ত বাক্যগুলোকে ধ্যান করি, বাক্যগুলোকে জ্ঞান করি, বাক্যগুলোকে জীবনে কার্যকারী করি, বাক্যগুলোকে যদি আমাদের জীবনে যদি আমরা সেই সমস্ত প্রত্যেক দিনে রুটিনে রাখি, তাহলে আমরা অবশ্যই সেই আশীর্বাদ অনুগ্রহ পাবো, বা আমরা জীবনে অবশ্যই কার্যকারী হব যা ঈশ্বর প্রভু আমাদেরকে দিচ্ছে। তো আসুন বিশ্বাসী সন্তানরা, আমরা নিজেদেরকে নতনম্র করি, আমরা প্রভুর কাছে এই বাক্য দ্বারা প্রার্থনা করি যে প্রভু আমাদেরকে যে বাক্য দিল, এই বাক্য সকল যেন আমরা পালন করি। প্রত্যেক দিন আমরা যোগব্যায়ামের মতো যেন আমাদের বাক্যগুলোকে প্রত্যেক দিনে রুটিনে রাখি, প্রত্যেক দিন যেন আমরা সেই বাক্যগুলোকে আমাদের জীবনে কার্যকারী করি, পালন করি। আমরা সেগুলো ঈশ্বরের আশীর্বাদের অনুগ্রহ ফল হিসাবে আমাদের হৃদয়ে ধারণ করি। ঈশ্বর প্রভু আমাদের সমস্ত বাক্য দ্বারা আশীর্বাদ করছে। তো চলুন আমরা নত হই আর প্রার্থনা করি। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি। তুমি একমাত্র দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তুমি অনুগ্রহকারী প্রভু। তোমার কাছে এই মুহূর্তে নতনম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদের সমস্ত দয়া কৃপা করুণা করছো। তুমি যে আজকের আমাদের বাক্য দিলে প্রভু গো, হ্যাঁ পিতা, তুমি বলেছো যে নিরাশ হইও না, ভয় করিও না। আমি তোমার ঈশ্বর প্রভু সর্বদা তোমার দক্ষিণ হস্ত দ্বারা ধরে রেখেছি। সমস্ত পথে আমি তোমার পরাক্রম দিয়ে আমি তোমায় নিয়ে যাব, রক্ষা করব, আশীর্বাদ করব। হ্যাঁ প্রভু গো, তুমি তো আমাদের সেই জীবন্ত পিতা ঈশ্বর। আমাদের শয়তান, দিয়াবল, মন্দতা, জীবনে যত খারাপ কঠিন পরিস্থিতি, বাধা বিপত্তি, সমস্ত কিছু থেকে তুমি উঠিয়ে থাকো, তুমি রক্ষা করে থাকো। তোমার দয়া কৃপা করুণা অপার প্রভু গো। তোমার কাছে নতনম্র হয়ে আমরা যত সন্তানরা এই ভিডিও প্রার্থনা দেখছি বা প্রার্থনা করছি, পরবর্তীতে যারা দেখবে প্রভু, সকলকে তুমি আশীর্বাদ করো, সকলকে তুমি জানাও, বোঝাও, দেখাও যে হ্যাঁ, আমি একমাত্র শক্তিশালী মহান ঈশ্বর প্রভু, যে আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, আমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে জীবনে কার্যকারী করে চলে, তার আমি সমস্ত আশীর্বাদে আশীর্বাদ যুক্ত করি। প্রভু গো, তোমার দয়া কৃপা করুণা ছাড়া আমরা কিছুই নই, আমরা অচল। তুমি তো আমাদের সেই জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা, তুমি তো আমাদের জীবনের সমস্ত কিছু দেবে যা আমাদের দরকার প্রয়োজন। জগতের মাঝে আমরা কোনো মতে কারোর কাছ থেকে কোনো কিছু চাই না, যদি তুমি প্রভু আমাদের সমস্ত কিছু দিয়েছো। তুমি তো আমাদের সমস্ত কিছু দিয়েছো, জগতের মাঝে আর কে কি দিতে পারে। তুমি তো আমাদের জ্ঞান, বুদ্ধি, চিত্ত, প্রজ্ঞা, তুমি জীবনের পথে চলার জন্য মার্গ সকল সরল করেছো। তোমার বাক্য আমাদের চরণের পথের প্রদীপ। তুমি আমাদের সমস্ত পথে আমাদেরকে সুরক্ষিতভাবে চলতে সাহায্য করছো। তোমার বাক্য তো দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ, তাহলে সমস্ত কিছু তো তুমি আমাদেরকে দিয়ে আশীর্বাদ করছো। কোনো মতে আমরা শয়তান দিয়াবলকে ভয় পাবো না, বিচলিত হব না, কোনো মতে আমরা ভেঙে পড়বো না। তুমি আমাদের সাহস, শক্তি প্রভু গো। তোমার কাছে নতনম্র হয়ে এই মুহূর্তে প্রার্থনা করি, তোমার এই বাক্য দ্বারা তোমার সন্তানদের ভরপুর আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা দ্বারা তুমি তাদেরকে ধরে রাখো। তুমি প্রভু সমস্ত কিছু করতে পারো পিতা গো। তোমার দয়া কৃপা করুণা শক্তিতে তোমার সন্তানদেরকে চলতে বলতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমারই হোক প্রভু গো। আমরা প্রথম থেকে যা কিছু বাক্য প্রার্থনা করলাম, তুমি আমাদের মধ্যস্থতায় থেকে আশীর্বাদ অনুগ্রহ করলে, দয়া কৃপা করুণা করলে পিতা, তার জন্য ধন্যবাদ করি। তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করে এই প্রার্থনা শেষ করছি পিতা। তুমি আশীর্বাদ করো সকল সন্তানকে। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম প্রভু। তুমি দেখলে, শুনলে, আর প্রার্থনা উত্তর দিলে। তথাপি আমাদের ইচ্ছা না, তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।